Ya তোর এই সাইডে 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 ধরছি এক সাইডে ধরছি
যেহেতু বৌদ্ধ শাসন দমদম অবসরণ বৌদ্ধ বিহারে, শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে এবং দমদম বিবেকানন্দ বৌদ্ধ বিহারে যে সমস্ত বৌদ্ধ ভিক্ষু এবং শ্রাবণ সঙ্গে এখন অবস্থান করছেন, এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠানের সূচি মোতাবেক আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আজই শুভ বালক্রম প্রথম শিবের বালক্রমে যিনি সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন দৃষ্টিকান্ত জায়গার অধ্যক্ষ সাধক ভদন্ত ব্রহ্মবংশী মহাস্তবী ভদন্ত ব্রহ্মবংশী মহাস্তবীর আজকের এই মহৎ সমাধান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা সাধক দেশে বর্ণনা করে দিব। আমাদের আজকের এই অনুষ্ঠানে সংবর্ধিত অধ্যক্ষ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্তবী, উনি বাংলাদেশ সংগ্রাম ভিত্তি মহামণ্ডলের নবনির্বাচিত সভাপতি। আজকের এই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দের মধ্যে আছেন আমাদের দমদম অবসরণ সভায় সভাপতিকে আমরা এখন পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিব। আজকের সভায় সভাপতি নির্বাচিত বাংলাদেশ সংগ্রাম ভিত্তি মহামণ্ডলের সাধারণ সম্পাদক ডক্টর ধর্মকীর্তি ভিক্ষুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে সজল বড়ুয়া। সজল বড়ুয়াকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহামণ্ডল বিশ্বনাগরিক ডক্টর ধর্মকীর্তি ভিক্ষুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন শ্রদ্ধেয় হিমাংশু বড়ুয়া। সাধুবাদের শেষ বরণ করুন। সাধু সাধু সাধু। আজকের এই সভায় সভাপতিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। সবাই সাধুবাদের শেষ বরণ করুন। সাধু সাধু সাধু। নেবে নয়ন বড়ুয়া। আমরা দুঃখ প্রকাশ করছি যে আমাদের মানপত্র করার ওরকম সময় হচ্ছে না, এই জন্য আমরা যারা মানপত্র প্রদান করছেন আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। মানপত্র প্রদান করবে ব্রহ্মদত্ত বড়ুয়া, পিতা ভদ্রশীল বড়ুয়া। ব্রহ্মদত্ত বড়ুয়াকে মানপত্র প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। সাধু সাধু সাধু। বর্তমানের সুমন ভ্রমণের পক্ষে ভ্রমণ বড়ুয়া। ভ্রমণ বড়ুয়াকে মানপত্র প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। সাধু সাধু সাধু।
বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ বিশ্ব নাগরিক ডক্টর ধর্মচিত্র ভিত্তিতে ক্রেস্ট প্রদান করবেন। সঞ্জয় বড়ুয়াকে নবপুর গ্রামবাসীর পক্ষে ক্রেস্ট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই সদয় বিষয়ে অনুমোদন করুন। সাধু 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 বিশ্ব বড়ুয়াকে কণ্ঠশীল প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তরুণ প্রার্থনার সহিত আমরা রেকর্ড সঙ্গে নিকট সেই প্রার্থনা করি এবং তিনবার সাধুবাদের মাধ্যমে উদ্যান বন্দামি সম্মান বন্দামি সম্মান বন্দামি Dutiyampi Buddhang Mandami Dhammang Mandami Sanghang Mandami Ahang Mandami Sapada Tatiyampi Buddhang Mandami Dhammang Mandami Sanghang Mandami Ahang Mandami Sapada Ukasa Wanglavangke Danetera Katang Sabang Apradang Hamato Mevangke Sanggo Dutiyampi Wanglavangke Danetera Katang Sabang Apradang Hamato Mevangke Sanggo Tatiyampi Wanglavangke Daretena Katang Sabang Apradang Hamato Mevangke Sanggo Ugasa Ahang Bhante Sisarana Saha Panchasila Dhamma Yatami Anavangaka Silandeta Mevangke Dutiyampi Ahang Bhante Sisarana Saha Panchasila Dhamma Yatami Anavangaka Silandeta Mevangke Tatiyampi Ahang Bhante Sisarana Saha Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami Sisaranagamanam sampunnam Panatipata viramani sikkhapadam samadhiyam Abhinnadana viramani sikkhapadam samadhiyam Kamesu miccacara viramani sikkhapadam samadhiyam
देवानुमोदन्तु सर्वसम्पत्तिसिद्धिये दानं ददन्तु श्रद्धाय शीलं रक्षन्तु सर्वदा भावनाभिरतन्तु गच्छन्तु वेतेन सत्यवाद्येन होतु ते जयमङ्गलन्ते सम्भातियो विवाज्यतो अन्तरायो सुखी दीर्घायिको भव भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सम्बुद्धानुभावेन सदा शुद्धे भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सम्बद्धमानुभावेन सदा शुद्धे भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सम्बद्धसङ्घानुभावेन सदा शुद्धे भवन्तु ते যেসব অতিবৃন্দ যেভাবে অতিবৃন্দ সংগঠিত হবেন রাজধান থানার অন্তর্গত মহামণি মহানন্দ সংগ্রাম বিহারের অধ্যক্ষ বিচিত্র ধর্মকর্তৃক ভদন্ত ধর্মপ্রিয় মহাত্মবীর ও দমন অভয়শরণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ডক্টর ধর্মকীর্তি ভিক্ষু যথাক্রমে সংগ্রাম ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা। এবার বাবু নিকাশ রঞ্জন বড়ুয়া। বাবু নিকাশ রঞ্জন বড়ুয়াকে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উৎসব পর্বের প্রথম পর্বের সভার সুযোগ্য সভাপতি পূজ্য পর্যন্ত শ্রীমৎ প্রজ্ঞাবংশ মহাকবির মহোদয়, দানের সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র ভিক্ষু সংঘ, পুণ্যার্থী, উপাসক উপাসিকা, নায়ক নায়িকা এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরে সম্মানিত সুধীবৃন্দ, পরে একাদশ সংঘরাজ শ্রীমৎ শাসন শ্রী মহোদয় কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন। তার উদ্দেশ্যে তার উদ্যোগী তথা নির্বাণ শান্তি কামনা করে এবং আমাদের এই বিহার যার নামে নামান্বিত সেই প্রয়াত অভয়শরণ মহাকবির এবং এই বিহারের আরেক প্রয়াত অধ্যক্ষ শ্রীমৎ আনন্দ মহাকবির মহোদয়ের এবং অত্র এলাকার অরিন্দম মহাকবির
বিবেকানন্দ মহাস্তবীর, সুমঙ্গল মহাস্তবীর মহোদয়ের সদ্গতি তথা নির্বাণ শান্তি কামনায় আজকের এই প্রথম পর্বের সংবিধান অনুষ্ঠান। আমরা তাদের উত্তরোত্তর ঊর্ধ্বগতি এবং নির্বাণ শান্তি কামনা করছি। এই প্রথম পর্বের আরেকটি বিশেষ তাৎপর্য যে বাংলাদেশ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মহামণি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাস্তবীর মহোদয়। তার মঞ্চে থাকার কথা হয়তো কোনো কারণবশত তিনি আসতে পারেননি। আনন্দের বিষয়, এই নিজামপুর পরগনার কৃতি সন্তান দমদমা অভয় সদন বিহারের বর্তমান অধ্যক্ষ বিশ্বনাগরিক ডক্টর ধর্মজ্যোতি মহোদয় বাংলাদেশ বৌদ্ধ গৌরবের বিষয় এবং আনন্দের বিষয়। আমরা এতক্ষণ এবং আপনারা তাদেরকে বরণ করে নিয়েছে। উত্তরোত্তর আর্থিক উন্নতি কামনা করছি। উপস্থিতা আমার প্রিয় গ্রামের ছেলে মেয়ে সবাই আমার যথারীতি প্রণাম শুভেচ্ছা নেবেন। আজ থেকে 2626 বছর আগে রাজকীয় বিলাসভূষণ অরিন্দ সুন্দরী স্ত্রী সদ্যজাত সন্তানকে ছেড়ে আমাদের সিদ্ধার্থ গৌতম সুখের অনিত্যতা এবং দুঃখের পূর্ণতা দেখে মানুষের মুক্তির জন্য জন্মজোড়া ব্যাধি থেকে মুক্তির জন্য তিনি গৃহত্যাগ করেছিলেন। সুদীর্ঘ 6 বছর কঠোর তপস্যা করে তিনি বুদ্ধি জ্ঞান লাভ করলেন। সেই সম্বুদ্ধকে সর্বপ্রথমে আমি আমার ভক্তি শ্রদ্ধা প্রণতি জানাই। প্রথম পর্বের অনুষ্ঠান 1863 সালে সম্রাট সারদার কাছে যে 7 জন ভিক্ষু পুনঃ উপসম্পদা নিয়ে সংঘরাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই ধর্মগুরু আমাদের গৌরব, আমাদের অহংকার, পত্র বিহারের নামের সাথে জড়িত যার নাম, সেই অবসরণ মহাস্তবীর হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব। বাংলাদেশে 400টি বিহার আছে, এছাড়া পৃথিবীতে অসংখ্য বৌদ্ধ বিহার আছে। এই গত 1 মাস ধরে প্রতিটি বৌদ্ধ বিহারে এই কঠিন জীবন দান উৎসব চলে আসছে। ভবিষ্যৎ জীবনকে ইহলোক পরলোকের শান্তিকে ওনারা প্রতিষ্ঠিত করতেন, সুপ্রতিষ্ঠিত করতেছেন। আজকেও এরকম একটা অনুষ্ঠান আপনারা এসছেন। সময় স্বল্পতা, অনেক কিছু বলার ছিল, আমি বলি না, আমি শুধু 2-3টা কথা বলছি। বুদ্ধ নিজে বলে গেছেন পৃথিবীতে 5টা বিষয় অত্যন্ত মনোজ্ঞ, অত্যন্ত সমাদৃত, অত্যন্ত কামনীয়। সেগুলো কি? একটা হলো দীর্ঘ জীবন, 2 সেটা হলো সৌন্দর্য, 3 সেটা হলো মান মর্যাদা, 4 সেটা হলো সুখ, 5 সেটা হলো পুনঃ স্বর্গের যে জন্মগ্রহণ। এই 5টা জিনিস অত্যন্ত কামনীয়, অত্যন্ত মনোজ্ঞ, সমাদৃত, কিন্তু এগুলা লাভ করা, অর্জন করা অত্যন্ত কঠিন। শুধু প্রার্থনা করলে কিংবা পূজা করলে এইসব লাভ করা যাবে না। তবে বুদ্ধ এর সলিউশন দিয়ে গেছেন। উনি বলছেন এগুলো যদি লাভ করতে হয় কায় মন বাক্যে কুশল কর্ম করে যেতে হবে।
খুব সংক্ষেপে বলছি। কায় কুশল রাখারীয় মন, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা আপনাদের কিছু ইঙ্গিত দিয়েছেন। মন নির্মল করার উপায় হল কোনোভাবে ইচ্ছে পরায়ণ না হয়ে প্রত্যেক মানুষের কে তুলন মুক্ত, দুঃখমুক্ত, ছোট মুক্ত যেন থাকে, মানুষের মঙ্গল কামনা করবেন। অষ্টগানের কৃষি সন্তান অধ্যাপক দীপাঙ্কর বড়ুয়া। অধ্যাপক দীপাঙ্কর বড়ুয়া। মহৎ অনুষ্ঠানের সক্রিয় সভাপতি, উপস্থিত দুজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত সম্মানিত দায়ক দায়িকাবৃন্দ ও দেশ ও বিদেশাগার থেকে আগত সম্মানিত হয়েছেন। আজকে এই অনুষ্ঠানে এই দুইটি পর্বের কথা বলা হয়েছে, এটা আপনারা শুনছেন। একটা হলো যে আমাদের বিশেষ করে আমাদের অত্র গ্রামে এই বিহারেরই আমাদের সভাপতি সম্পাদক পদে নিযুক্ত হয়, ওনাকে অভিনন্দন। এবং আজকে এই যে বিহারে আমরা বসে এই অনুষ্ঠান করতেছি, বিশেষত এই বিহারের দুজন প্রয়াত ভিক্ষু সংগঠন অনুষ্ঠান, সেটা হল সম্বর্ধনা। আমি আমার অন্তঃস্থল থেকে আজকে ধন্যবাদ তো জানা ভিক্ষু মহোদয়কে, যিনি সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং সঙ্গে সঙ্গে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই ধরনের একটা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সব জায়গায় আমাদের জ্ঞাপন করছি। এবং দ্বিতীয় পর্যায়ে বংশধর এবং আরেকজন হলো আমার ধর্মীয় গুরু সেই আনন্দ মহোৎসবী, ওনাদেরকে আমি ওনাদের আত্মার সদ্গতির জন্য এই পর্যন্ত আমি যদি কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, আমি ওনাদেরকে সেটা দান করতেছি, ওনাদের আত্মার সদ্গতি কামনা করে। এবং একই সময়ে আমাদের এই বিহারের যিনি বিহারাধ্যক্ষ, উনি যে বিশ্ব নাগরিক হয়েছেন, এটার জন্য ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। ওনার বিভিন্ন বিষয় আসলে সবাই বসে কে কি বা কেন, কোনটা কি পথ, এইসব ব্যাপারে আমাদের মনে হয় আলোচনা না গিয়া আমরা পরবর্তী বিশ্ব নাগরিক, আমাদের ক্যাঙ্গেরে, আমাদের এই বিহারের, আমাদের এই গ্রামেরই একজন ছেলে, একজন ভান্তে ছেলে তো ছিলই, এই ভান্তে যেটা পেয়েছেন এইটার জন্য আমরা গৌরবান্বিত। উনি যে অধ্যাপক হইতে পারছেন এবং হয়েছেন, এটার জন্য আমরা গৌরবান্বিত। কাজে এগুলিকে আমরা বিভিন্ন দিকে ডিসকাশন না করে ডক্টরেট ডিগ্রি লাভ বিভিন্নভাবে করা যায়। আমাদের রাষ্ট্রের বিভিন্ন নায়িকারা, আমাদের শেখ হাসিনাও তো বিভিন্ন সরকার আমরা অনেকগুলি ডিগ্রি লাভ করছেন। যাই হোক, আমরা সেই তবুও এটা একটা সম্মানের ব্যাপার, তো আমরা সেদিকে না গিয়ে উনি যে পেয়েছেন এই জন্যই আমরা ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করতেছি। এবং একই সময় বলতেন যে আমার এই ভান্তে মহোদয়, উনি যেভাবে ডক্টরেট ডিগ্রি যেটার উপর লাভ করছেন, ওটার উপর থেকে ধর্মীয় বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করে আমাদের গ্রামকে, আমাদের দেশকে, জাতিকে যদি আরো উন্নত করেন, তাই বাবু রাজকৃষ্ণ বড়ুয়া। বাবু রাজকৃষ্ণ বড়ুয়া সভাপতি। অনুত্তর উনি একটা ভিক্ষু সংঘ, বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন সম্প্রদায়ের শুভমঙ্গলী অত্র গ্রামের সম্মানিত মা বোনেরা, ছেলেমেয়েরা, আপনারা আমার শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের অলিভ জীবন নানুষদের প্রথম পর্বে পরম পূজ্যপদ
স্বর্গীয় অবসরণ মহাস্তরে আমাদের ধর্ম রসিকাগুরু পরম শ্রদ্ধেয় আনন্দ মহাস্তরী এবং অত্র অঞ্চলের প্রয়াত পরম শ্রদ্ধেয় দুঃখ সংঘের প্রতি সংগঠনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রদান এবং আমাদের একান্ত নিজেরই সন্তান, আমাদের পূজ্য শিক্ষক, আমাদের এই শিষ্য অত্র গ্রামের কৃতি সন্তান ডক্টর ধর্মকীর্তি ভিক্ষুর কে যে উনি ভিক্ষুর মহামণ্ডলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার প্রেক্ষিতে ওনাকে সম্বর্ধনা করতে যাচ্ছি। শ্রদ্ধেয় ব্যক্তিকে শ্রদ্ধা দান করছি। এর থেকে বড় কাজ, এর থেকে বড় সৃষ্টি আর কিছু হতে পারে না। সময় কম, এখানে আজকে আমাদের সভাপতি পরম পূজ্য সহ উনি বক্তব্য রাখবেন। আজ আমাদের এই ব্যাপারে বেশি কথা বলার কোনো প্রয়াস নেই। আমি শুধু যাই বলবো, আসুন আমরা হিংসা নয়, বিদ্বেষ নয়, দ্বন্দ্ব নয়, সংঘাত নয়, বর্তমানে ন্যাস্তা করোনা আমাদের অপেক্ষা যদি আমরা বিন্দুমাত্র কোনো শব্দ অস্ত্র দিই, মূর্তি করোনা মোদিতা অপেক্ষা সমস্ত অন্যায়কে বিবেককে বুঝে সংগত করেছিলেন। কারণ সে একমাত্র মূর্তির মাধ্যমে, করুণার মাধ্যমে, মুদিতার মাধ্যমে, উপেক্ষার মাধ্যমে। কিন্তু আমরা আমাদের পূজ্যতা যতটা সাধন না কেন সেটাকে পরিহার করতে হবে। ধর্মীয়তা পারে আমাদের মধ্যে কোনো বিধানন্দ থাকতে পারে না। যদি কিছু উৎপত্তি হয়ে থাকে, উৎপত্তি হবে। যেখানে মানুষ আছে, যেখানে মানুষ থাকবে, সেখানে মনের বিভিন্ন মত আছে, বিভিন্ন রিজনিং সেখানে সৃষ্টি হবে। মত বিভিন্ন হতে পারে, কিন্তু বিশেষ সত্য প্রকাশে আমাদেরকে একটা বিন্দুতে উপস্থিত হতে হবে। সেই সত্য আমাদের উপলব্ধি করতে হবে। সত্য যেখানে বিরাজ করবে সেখানে সুন্দর বিরাজ করবে। সত্যই সুন্দর, সুন্দর এই সত্য। এই পরম শুধু পরম যারা আমাদের অনুসরণ করতে হবে। আমরা যেখানে এত যদি উজ্জ্বল প্রকাশ করি, খাদ্য মন্ডলী ধর্ম পিপাসী নরনারী সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ছেলেমেয়েদের শিক্ষিত করুন, সম্যক কর্মে অনুপ্রাণিত করুন, সত্যিকার ভাবে শিক্ষিত করে অনর্থের মধ্যে ঐক্য আনার শারীরিক প্রচেষ্টা আপনাদের থাকুক। এই শুভকামনা করে আমার সবার প্রতি আমার শুভেচ্ছা এবং পরম দুঃখ সঙ্গের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। আমি এখানেই শেষ করছি। পরিষদ মহিলা সাংবাদিকা মিসেস সাদিবুল্লাহ, মিসেস সাদিবুল্লাহ এবার আলোচনা শুনবেন। বিশ্বনাথের ডক্টর ধর্মকীর্তি ভিক্ষু যথাক্রমে সংগ্রাম ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমাদের নবাবপুর গ্রামবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দুঃখিত সময় চালনা করার জন্য না করার জন্য আপনাদের সবার কাছে নমস্কার এবং ওখান থেকে জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি। নমস্কার সবাই। অ্যাডভোকেট অমর বড়ুয়া, অ্যাডভোকেট অমর বড়ুয়াকে আলোচনা অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং উপস্থিত আমাকে ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন চট্টগ্রামের রাজ্যে যাকে আমরা সংগঠনে জানাতে আছি ডক্টর বিশ্বনাথ ডক্টর ধর্মকীর্তি মহাশয়। আমি সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এখানে সময় কিন্তু খুবই কম, বেশি কথা বলার অবকাশ নেই। কিছুক্ষণ পর গত বছর এইভাবে আমরা একত্রিত হয়েছিলাম আজকের এই অনুষ্ঠানে। তাদের অনেকে আসেন নাই, অনেকে পিছিয়ে পড়েছেন, অথবা মিস হয়ে গেছেন, অথবা আসতে পারেন নাই, যার ভিতরে আমরা হয়তো দেখবো। এবারে আমরা যারা আছি, বিগত যারা আসবেন হয়তো আগামী বছর তাদের অনেককে আমরা দেখবো। এই যে দেখা এবং না দেখা, এই যে একটা খাপ, এবারে আমরা কেউ কখনো ভাবি না। আমাদের কিন্তু ধর্মমন্ত্রী এসব কথা নিয়ে কথা বলতে চায়, ভাবতে চায়, এবং আমাদের তো ভাবনা যায়। তো আমরা আমাদের সুন্দর করে চলার জন্যই কিন্তু এইসব কথাগুলো বলছি। আমরা আমাদের সুন্দর করে চলতে হবে, আমাদের ভবিষ্যৎটা আমাদের করতে হবে, আমরা সুন্দর ভাষায় ধারণ করতে হবে, আমাদের সুন্দরভাবে ভবিষ্যৎ ঠিক করতে হবে। এবং আমরা যদি সুন্দরভাবে চলি, আমাদের প্রজন্মগুলোও কিন্তু সুন্দরভাবে এগিয়ে আসবে।
এই জন্য আমাদের একটা বিরাট একটা কাজ একটু কর্তব্য হয়ে গেছে বলে আমি মনে করি। তো আজকে যারা আছেন তাদের তো আমার একান্ত অনুরোধ, সময় খুব কম, আপনারা সুন্দর করে চলেন, আপনার সুন্দর আপনার প্রজন্মকে, আপনার নেক্সট জেনারেশনকে সুন্দর করে গড়ে তুলুন, প্রস্তুতিশীল, খুবই প্রস্তুতিশীল, যাতে থেকে কিছু আশা করা যাবে, প্রত্যাশা করা যাবে, সুন্দর পথে এবং ভালো, যেখানে থাকবে কি, যেখানে একনিষ্ঠতা, যেখানে থাকবে কি ডিটারমিনেশন, সংকল্পবদ্ধ, কিন্তু সব পথে সুন্দর পথে, যেখানে সুন্দর এবং পবিত্র পথ বলে দান করে এইটা পথ আপনার দেশের মা বোনেরা, ভাই বোনেরা সবাই আপনার ছেলে মেয়েগুলোকে আপনার সব দিকে এগিয়ে নিয়ে যাবেন, যারা আমাদের ধর্মকে রক্ষা করবে, ধর্মকে ধর্ম ধর্ম করে এগুলো এগুলো যাক। আজকে আমার ভালো লাগছে আপনাকে দেখে, আপনার সামনে আমি উপস্থিত হতে পারি, আমি নিজেকে বড় কৃতজ্ঞ মনে করছি, যে কৃতজ্ঞ এবং আনন্দিত মনে করছি যে আমি আপনার সামনে উপস্থিত হতে পেরেছি। আবার হতে পারে আপনারা সবাই সুন্দর করে প্রত্যেকটা মা বোনকে আমার আহ্বান থাকবে, ছেলে মেয়েগুলোকে মানুষ করার চেষ্টা করুন, এবং কিসের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে না, অন্যের মাধ্যমে না, সুন্দর শিক্ষার মাধ্যমে একনিষ্ঠ দেখবেন। আপনি যদি একটু সংকল্প রাখেন, সুন্দর পবিত্রতা, একনিষ্ঠতা, ডিটারমিনেশন, সংকল্পবদ্ধতা, যে আমাকে বড় হতে হবে, আমাকে বড় হতে হবে, আমাকে জয়ী হতে হবে, আপনি দেখবেন আমার ছেলে মেয়েগুলো মানুষ হবে। এটা আমার অনেকের উপরে পরীক্ষিত একটা সত্য, যেটা আমি আরো অনেকটা সত্য আমি হয়তো বুঝতে পারি। বুঝতে সহজে করছি, আমরা কলেজ সরকারে রুজু করছি, আমি এখানে আমার শেষ করছি। দাঁড়িয়ে বক্তব্য উৎসর্গ করবেন এবং পুনর্বোধন করবেন এবং সভাপতি বক্তব্য রাখবেন। আজকের সভার সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্ব শান্তি প্রেরণার অধ্যক্ষ ধুদাঙ্গ সাধক ভদন্ত প্রজ্ঞাবংশী মহাস্তরী। ভদন্ত প্রজ্ঞাবংশী মহাস্তরীকে ওনার ধর্মদেশনা রাখার জন্য সুনির্বন্ধ প্রার্থনা জানাচ্ছি। শুভদান প্রিন্সিপাল দান সভার প্রথম পর্যায়ে সম্পর্কিত আপনাদের গ্রামের গৌরবময় সন্তান মান ধর্মভিত্তি প্রেরণাদেরকে তাঁর জীবনের অর্জনের জন্য আশীর্বাদ জানাচ্ছি, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাদের সঙ্গের পক্ষ থেকেও ঠিক সেই শুভেচ্ছা তার প্রতি রইল। আজকে এখানে যারা বক্তব্য রেখেছেন সবার মধ্যে অনেক মূল্যবান অনুভূতি প্রকাশ দেখাচ্ছি। তাদের এই সুন্দর মনের জন্য তাদেরকে আশীর্বাদ জানাবো। যারা শ্রোতা আছেন তাদের অধিক আগ্রহ আছে এই ধর্ম সভার মধ্যে পূর্ণ অর্জনের জন্য, তাদেরকে আগ্রহকে সামনে রেখে সংবিধান উৎসর্গ করা হচ্ছে। আপনারা প্রত্যেকে তিনবার নমঃ তস্যাবগতঃ সম্মান করছেন। ইমাম বিজ্ঞান সপরিক্ষারাম আম্মাতাম পরলোকঞ্চ আচার্য কল্যাণমিত্যস্য বিতত্তায় মঙ্গলতায় সর্গমুখস্তায় অনুত্তরম পুণ্যক্ষেত্রম ভিক্ষুসংঘস্য দানাম দেমা পূজেমা দ্বিতীয়ম্পি বান্তে সাঙ্গো ইমাম বিজ্ঞান সপরিক্ষারাম আম্মাতাম পরলোকঞ্চ आचार्य कल्याण उद्दिष्टे दाना देमा पूजेमा अनुत्तरा भिक्षुसंघर्ष पतियंति भान्ते संघो इमां दीक्षा सपरिक्षारं अम्माकं परलोकं आचार्य कल्याण उद्दिष्टे दाना अनुत्तरा भिक्षुसंघर्ष दाना देमा पूजेमा 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 Kita
उदकं भवति तथा निन्न प्रवर्तते एवमेव ऋतुदिन एतानां उपकल्पतो यथा वारि महापूरा परिपूरन्ति सागरम् एवमेव ऋतुदिन एतानां उपकल्पतो तावता च अन्यैः सम्भातं प्रियसम्पदम् सब्बे देवा सब्बे भक्ता सब्बे भूता अनुमोदन्तु सत्त्वसम्पत्ति सिद्धिया आकाशराज ब्रह्माष्टं देवनाथ महिषिका पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मां परम् इलिन पुण्यकर्मेण मामेवावं समागमो सतानं समागमो भवतु यावनिर्वाणं पश्य इदं मे पुण्यम् आसव खयावहं भवतु इदं मे पुण्यं निब्बनस्य पश्चयो भवतु समय बुद्ध पूजा আছে আচ্ছা বলুন তিনবার নামাজ আচ্ছা বলুন আবার इति निरोधा समापत्तितो उत्साहित्वा निचिन्नन्त्य दिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य समानं सद्दम्मं सतङ्गम् इमैः नाना विविधैः पूजा उपचारैः बुद्धां पूजयामि धम्मां पूजयामि सङ्घां पूजयामि 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 যাই হোক এখন তো ভিক্ষুদের ভোজনের খুব তাড়াহুড়ো হবে আমি অনুরোধ জানাবো আর অনুরোধ তখন শুনতে পারবেন না হলে এটা তো আমাদের সামাজিক অনুষ্ঠান ধর্ম সংশ্লিষ্ট অর্থাৎ এইভাবে এগুলো আলোচনা এখানে এবং এই পর্বের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা